হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সেদিন ছিল 26 অক্টোবর আর আমাদের পরের দিনই ছিল ব্যাঙ্গালোরের ফ্লাইট সকাল সকাল। তাই সবাই মিলে আমরা ডিসাইড করলাম যে আমরা আগের দিন রাতে ফ্যামিলি সবাই মিলে ডিনারে যাব। আর আমরা ডিনার করতে গেলাম হচ্ছে রোস্টারি ক্যাফেতে, যেটা গড়িয়াহাটে আছে। ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স অ্যান্ড ফুড ইজ রিয়েলি গুড। অল্প নেব। আচ্ছা আচ্ছা, অ্যান্ড আমাদের ডিনার ডান। আর এখন বাজে রাত ওই 11:30 মতন। তাড়াতাড়ি কালকে সকালে উঠতেও হবে, এটাও মাথায় আছে, কারণ আমাদের একটু সকালের দিকে ফ্লাইট আছে। সো একটু ভোর ভোর না বেরোলে তো মিস হয়ে যাওয়ার চান্সেস হয়, তাই না? তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দ্য নেক্সট ডে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 9:30 ঘড়িতে আর আমরা সকাল সকাল এয়ারপোর্ট পৌঁছেও গেছি। তাই একটু খিদে পাচ্ছিল, ব্রেকফাস্ট করেছি, হালকা হালকা করে ব্রেকফাস্ট করে এসেছি। তো একটু খিদেও পাচ্ছিল, তাই ভাবলাম আমরা ফ্লুডিসে বসে যাই। আর এরপর আমাদের বোর্ডিং স্টার্টও হয়ে গেছিলো। সো চলো, তোমাদের সঙ্গে একদম ডিরেক্ট আমি ভুবনেশ্বরে মিট করব। ওকে, সো তোমরা ভাবছো যে আমরা ভুবনেশ্বরে কি করছি। অ্যাকচুয়ালি আমরা ডিরেক্ট ফ্লাইটটা নিইনি। সো যেহেতু ডিরেক্ট ফ্লাইট নিইনি, তো আমাদের ওয়ান স্টপ ছিল, আর আমাদের ওয়ান স্টপটা ছিল হচ্ছে ভুবনেশ্বরে। আমাদের ভুবনেশ্বরে 3 ঘন্টা লেওভার ছিল। সো আমরা ডিসাইড করলাম যে এয়ারপোর্টে এতক্ষণ বসে থেকে কি করব। এয়ারপোর্টটা একটু ছোট, আর সেরমভাবে লাঞ্চ করার মতন সেরম কিছু ছিল না ওখানে। আগেও একবার আমরা এখানে অ্যাটেন্ড করেছিলাম, তো আমরা জানি এয়ারপোর্টটা। সো আমরা ডিসাইড করলাম যে বাইরে বেরিয়ে কোনো যদি মল কাছে থাকে, কাছে পিঠে থাকলে তো ওখানে চলে যাব। অ্যাটলিস্ট টাইম স্পেন্ডও হয়ে যাবে আর ভালোও হবে যে আমরা এখানে লাঞ্চটাও সেরে নেব। আর এখানে আমি দেবদত্তর কাছে অনেকবার শুনেছি যে ভুবনেশ্বরেও আগেও এসেছিল। সো এখানে মাটন কষা স্পেশালি ইজ ভেরি ভেরি টেস্টি অ্যান্ড গুড। সো যখন এখানে এসেইছি, তো এটা ট্রাই না করে তো যাওয়া যায় না, তাই না বলো? সো আমার এখানে ইচ্ছা ছিল যে একবার ট্রাই করব মাটন অ্যান্ড রাইস। তো এখানে রাইস তো কম্বো ছিল না, বাট ফ্রাইড রাইস ছিল। ইট ওয়াজ ইকুয়ালি গুড, টেস্টি ছিল। আর তার সাথে সাথে আমরা একটু বাটার নান আর বাটার চিকেনের কম্বো নিয়েছিলাম। আর এই দেখো মলটার বাইরেটা কি সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? সো আমরা 4-5 ঘন্টা ওয়েট করার পর মলেতে, তারপর আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টে। আমাদের 7:20-তে ফ্লাইট দিয়েছে। সো অনেকটাই ডিলে করেছে, আর এনার্জি নেই কিছু ভিডিও করার। তাই তোমাদের সঙ্গে আমি আবার মিট করব নেক্সট ডে।
হাই এভরিওয়ান, আজ হলো ডে 3 আর আমি এখনও আমার এই ব্লগটা কন্টিনিউ করে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। একটু কেক, বিস্কিট, মালপোয়া অ্যান্ড নিমকি। স্পেশালি মা এটা পাঠিয়ে দিয়েছে আমাদের হাত দিয়ে, মালপোয়া আর নিমকিটা। তো প্রথম আজকে ব্রেকফাস্টটা এটা দিয়েই শুরু করব। ভীষণ ভীষণ ভাল লাগে আমাদের দুজনের, স্পেশালি শুকনো মালপোয়া আর হাতে করা ঘরের নিমকি তো খুব টেস্টি হয়। আর দুধ চার সাথে নিমকির এই কম্বিনেশনটা যে কি ভালো লাগে কি বলবো। আমরা দুজনে তো এইটা দিয়েই ব্রেকফাস্টটা আজকে সারলাম। এরপর সকালের কিছু হাউস হোল্ড ওয়ার্কগুলো ছিল, সেগুলো কমপ্লিট করলাম আমরা। সব থেকে ফার্স্ট থিং হচ্ছে বেডশিট চেঞ্জ করা। এটা খুবই খুবই আমাদের দুজনের জন্য মাস্ট একটা জিনিস। আর অনেক দিন ঘরের বাইরে থাকলে যা হয় আর কি, সব কিছুই একটু ডাস্টি হয়ে গেছে, তো সেইগুলো ক্লিনিং করা, তারপরে ওয়াশিং মেশিনের টুকটাক জামা কাপড় দেওয়া, আর এদিকে কিছু ব্লিঙ্কিট থেকে কিছু লিশিয়াস থেকে অর্ডার করা। কারণ কি অনেক জিনিস ছিল আবার ছিল না, এরমই ছিল খাবারে। তো লাঞ্চ তো আমাদের প্রিপেয়ার করতেই হবে, তো সেটাই আর কি। আর হ্যাঁ, এটা কিন্তু একদমই স্পন্সার্ড বা কোনো প্রমোশনাল ভিডিও না লিশিয়াস থেকে। এটা জাস্ট আমাদের পার্সোনালি লিশিয়াসের সব জিনিস ভালো লাগে আর ব্লিঙ্কিটা থেকে অর্ডার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা যে কোন জিনিসটা আমরা আনি কোনটা আনি না। এখানে আমরা চিকেন অ্যান্ড বাসা ফিশ, আর এদিকে চিকেন যে শাওয়ারমা স্প্রেডটা দেখলে, এটা আমরা আগেও আনিয়েছি। ভীষণ ভীষণ টেস্টি হয়, স্পেশালি স্যান্ডউইচে দিয়ে খেলে খুব ভালো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা। আর এইদিকে কিছু ভেজিস আনিয়েছি ব্লিঙ্কিট থেকে, যেগুলো একদম শেষই হয়ে গেছিলো, না আনলেই নয়, তো সেইগুলো আনিয়েছি। দেখি এবার লাঞ্চে কি প্রিপেয়ার করব। অ্যাকচুয়ালি এটা আমাদের 1-2 সপ্তাহের একটা বাজার আনাই আমরা, মানে অ্যাপ্রক্স যেইগুলো লাগবে তো সেইগুলোই আনাই। তো সেইগুলো ক্যালকুলেট করে আমরা 2 সপ্তাহ কি 3 সপ্তাহের বাজারে আনিয়ে নিই একবারে। ও হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম আর কি, ভীষণ ভীষণভাবে টায়ার্ড। মানে আমি ভ্লগটা অ্যাকচুয়ালি একটা পুরো দিনের দিতেই পারছি না, কমপ্লিট করতে পারছি না। কখনো জার্নিতে টায়ার্ডনেস লাগছে, কখনো এদিক ওদিক ঘুরতে টায়ার্ডনেস লাগছে, তো আমি কমপ্লিট করেই উঠতে পারছি না। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে পরপর 3টে দিন আমি কি কি করছি কি না করছি সেগুলো শেয়ার করি, বিকজ অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। আর আমি অনেকটা দেরিও করে ফেলেছি প্রত্যেকটা ভিডিও দিতে। সো আজকে সকালটা শুরু হলো গরম গরম দুধ চা দিয়ে, আর ভীষণ ভীষণ ভাল লাগছে ঘরে ফিরে এসে ব্যাঙ্গালোরে। কিন্তু মনটাও খারাপ লাগছে, কতদিন আমরা কলকাতায় থাকি আর এরমই হয়, মানে যাওয়ার সময় এত মজা লাগে, মন ভালো লাগে, আর ফিরে এসে তখন মানে ওই একা একাই লাগে। দুজনে মিলে আমরা বসে কফি খাচ্ছি, আর কফি পেয়ে চর্চা যেটা বলে সকাল সকাল, সেটাই হচ্ছে, গল্প করছি সেই পুরনো দিনের কথাগুলো মনে করা। আর দুর্গাপুজোতে এত ভালো কেটেছে এইবার কলকাতাতে, ভীষণ ভালো লাগছে। ইনফ্যাক্ট অনেকটা মানে কি বলবো, রিল্যাক্স লাগছে বাড়িতে এসে। কারণ কি এই ফ্লাইটের জার্নি মানে এতটা হেকটিক হয় কি বলবো, মানে ডিলের ওপর ডিলে। টাইমে দিক তাও ঠিক আছে, বাট যখন 2 ঘন্টা 3 ঘন্টা ডিলে করে না, অ্যাকচুয়ালি ভালো লাগে না। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সর্ট করাও হয়ে গেছে সব কিছু, যে কোথায় কি রাখা থাকে। এইটা একটা খুব বড় জিনিস, যে আমরা অর্ডার করে আনাই আর তারপরে জিনিসগুলোকে সর্ট করে রাখা। এই কন্টেনার ওই কন্টেনার, এখানে ফ্রিজে এইটা যাবে ওইটা যাবে, করতে করতে সব কিছু সর্ট করতে করতে টাইম কোথায় বেরিয়ে যায় তাও বুঝতে পারি না। আর তারপর আসে হচ্ছে সব থেকে মানে কি বলবো মেজর আর না ভালো লাগার একটা কাজ, যেটা হচ্ছে ট্রলি আনপ্যাক করা। একদম ভাল লাগে না করতে, কিন্তু করতে হবে, কিছু করার নেই। বিকজ অবভিয়াসলি ট্রলি যতক্ষণ তুমি রুমে রেখে দেবে, ওইটা একটা জায়গা স্পেস খেতে থাকে। তো যতক্ষণ না আমি কোনো জিনিস কাবার্ডে সর্ট করে রাখছি বা এইটা ওটা গুছিয়ে রাখছি, আমার ভালো লাগে না।
তো এটাই হচ্ছে সবথেকে মেজর একটা কাজ হয়ে যায়। আর আমি চেষ্টা করি যে যেদিনকে আসি আমরা বাড়ি বা পরের দিন খুব জোর হলো 1 কি 2 দিনের আমি একটু গ্যাপ নিয়ে কাজগুলো করি, কিন্তু আজকে আমার ইচ্ছে হচ্ছিল না যে আমি আর পরের জন্য রেখে দিই কাজগুলো পরের দিনের জন্য। সো আমি সেদিনকেই সব বসে বসে কাজগুলো করছিলাম, বিকজ আমার কোনো এডিটিং বা কিছুর কাজ ছিল না শ্যুট করার। সো আজকেই আমার এই কাজগুলোর কমপ্লিট করাটা খুব জরুরি ছিল। এইসব জিনিসগুলো ছোটোবেলা থেকে মাকে দেখতাম করতে, যে লাগেজ আনপ্যাক করে সব কিছু শর্ট করে রাখা। ইনফ্যাক্ট এখনও সে করে এইসব জিনিসপত্র। সো এইসব জিনিসগুলো আমারও মানে সব কিছু শর্ট করে রাখবো, কাবার্ডে ঢুকিয়ে রাখবো, ঠিক জায়গার মতন প্লেসে থাকবে সব কিছু, এগুলো আমার প্রথম থেকেই আছে। আর এদিকে দেবদত্ত আমাকে অনেক হেল্প করে, স্পেশালি হেল্প করে হচ্ছে যখন কোথাও ট্রাভেল করতে যাচ্ছি, তো লাগেজে যে জিনিসগুলো গোছানোর ক্লোথস অ্যান্ড অল, ওইগুলো ও ভালো করে শর্ট করে দেয়। ওই জিনিসগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হয় না, তখন ওই কাজটা ওর করে। আর বাকি যেসব কাজগুলো হয় সেগুলো আমি নিজেই করে নিই। আর এখানে তার মধ্যে থেকে একটা জিনিস হচ্ছে এই ট্রলির যে হুইলসগুলো না, এগুলো ক্লিন করা। এগুলো আমি মাকে দেখেই শিখেছি। কোথা থেকে ঘুরে আসলে হুইলস তো নোংরা হয়, তো যখন তুমি কাবার্ডে রাখছো বা বেডের নিচে রাখছো, তো সেখানে কি হয় না, তো হুইলসগুলো নোংরা থাকে, তো ক্লিন না করে রাখলে জিনিসগুলো ভালো লাগেও না দেখতে, আর আনটাইডি থাকে। তো সেইটাও একটা কাজ করে রাখি এভরি টাইম। 1 চামচ তন্দুরি মশলা, তন্দুরি মশলা, গোলমরিচ, হাফ টিস্পুন, ঠিক আছে, পার্সলে, হাফ টিস্পুন, কতটা? হাফ টিস্পুন, হাফ টিস্পুন পার্সলে, হাফ টিস্পুনের মতো। এটা কি বানাচ্ছিস? ফিশের? ফিশ তন্দুরি। ফিশ তন্দুরি, যেহেতু তন্দুরি মশলা ইউজ হয়েছে। আচ্ছা, হাফ লেবু। ওকে, এটা ফিশের স্মেলটা চলে যাবে। হ্যাঁ। জিঞ্জার গার্লিক পেস্ট কতটা দিচ্ছিস? 1 টেবিল চামচ। ঠিক আছে, 1 টেবিল স্পুন। হ্যাঁ, 1 টেবিল স্পুন। অলিভ অয়েল। কতক্ষণ রেখে দিবি ম্যারিনেশনে? ঘন্টাখানেক রাখলেই হবে, হাফ অ্যান আওয়ার রাখলেই হয়ে যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাও ঠিক। সব কটা কাজ কমপ্লিট করতে করতে প্রায় অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, তাই দেবদত্ত নিজেই বলল যে ও আজকে লাঞ্চটা বানাবে। আর লাঞ্চে আছে হচ্ছে ফিশ তন্দুরি আর চিজ স্যান্ডউইচ। আর খুব ভালো বানায় ফিশ তন্দুরিটা, তাই ভাবলাম তোমাদেরকে একবার শেয়ার করে দেখাই এই রেসিপিটা। ভীষণই ইজি আর খুব মানে শর্ট টাইমের মধ্যে হয়ে যায় আর কি। বেসিক্যালি এই ফিশ তন্দুরিটা অ্যাকচুয়ালি এয়ার ফ্রায়ারেতেই হবে, তো একদমই মানে কম তেল বলতে পারো, 1 টেবিল স্পুন অয়েলের মধ্যে দিয়ে রান্নাটা হবে। তো দেখতে থাকো এই রেসিপিটা, খুবই ইজি আর খুবই মানে কুইক হয় আর খুব টেস্টিও খেতে হয়। কত দিলি? 180। ঠিক আছে, 10 মিনিট মতো দিচ্ছি। বুঝে যাবে। ওয়াও, লাভলি। অফ করেছি? হ্যাঁ। হেভি লাগছে না? দারুণ লাগছে। হাফ কুক হয়েছে, এবার উল্টে দিতে হবে।
এখানে হচ্ছে গ্রিন স্যালাড রেডি। গ্রিন স্যালাডে আমি নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো আর এখানে কিছু কিউকাম্বার আছে। হ্যাঁ, ফার্স্ট অ্যাড করবো হচ্ছে একটু ব্ল্যাক সল্ট মানে বিট নুন, দ্যাটস ইট। একটুখানি অ্যাড করবো হচ্ছে ব্ল্যাক পেপার, একদম অল্প করে, ঝাল হয়ে যাবে। তারপরে মানে আমি চিজ ডিপ অ্যাড করছি একটুখানি, একদমই অল্প নেবো, 1 টেবিল স্পুনের মতন, দ্যাটস ইট। এরপরে মিক্স ইট ওয়েল, ভালো করে একটু মিক্স করে নেবো আগে চিজটাকে, তারপরে এর মধ্যে শসাগুলোকে অ্যাড করে দেবো। ওকে, সো এখানে আমাদের লাঞ্চ বানানো কমপ্লিট অ্যান্ড ফাইনালি আমি আমার এই 3 দিনের কন্টিনিউ করা ব্লগটাকে এখানেই এন্ড করছি। অ্যান্ড আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো।